বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করব। আর বাড়িতে প্রোগ্রাম, হঠাৎ করেই প্রোগ্রামের আয়োজন, আগে থেকে সেরকম কোনো কিছুই মানে ডিসাইড করিনি বলতে পারো। হট করে আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো তার জন্যে। আর হচ্ছে বাড়িতে আর কি কি বলবো তোমাদের, স্বাদ বলতে পারো, আবার সেরকমই একটা কিছু। কারণ স্বাদের অনুষ্ঠান আমাদের মধ্যে নেই বলতে, প্রথম বাচ্চা হওয়ার সময় আর কি ইন্ডিয়াতে, আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়িতেও প্রথম বেবি যখন হয় তখন স্বাদ হয়, আর তাছাড়া স্বাদ নেই। তো ওই জন্য ইচ্ছা ছিল না কিছু করার। তোমার হাজব্যান্ড বললো যে সবাইকে ডেকে একটু প্রসাদ পাইয়ে দিই আর তোমাকে একটু আশীর্বাদ করে যাক, এই উপলক্ষে ডাকা আর কি। মানে সবাই তো এখন প্রায় তো সবাই ইন্ডিয়াতে গেছে, বেশি লোক নেই, অল্প কয়েকজন, মানে অল্প না তবুও প্রায় তো 100 হয়েই যাবে, 100 না হলেও 60-70 জন 80 জন এরকম হবে, আইডিয়া করা আর কি। তো সবাইকে মোটামুটি বলা হয়েছে যে কজন আছে। বাড়িতে অনেক কাজ, দুদিন ধরে, মানে হট করে যখন থেকে ডিসাইড করা হয়েছে ঘর পরিষ্কার এটা ওটা, তো অনেক কাজ থাকেই, বুঝতেই পারছো। আমিও খুবই টায়ার্ড, কথা বলার সময় পাইনি, আর কথা কেমন বলতে পারবো, ভিডিও করতে পারবো সেটাও জানি না, কারণ সবাই ব্যস্ত কাজে। আমি এখন স্নান টান সেরে পুজো করব ভগবানকে, তারপরে দেখি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তো অবশ্যই শেয়ার করব। তো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, আজকে হাওয়াও দিচ্ছে, জানি না পেছনে রান্না হবে আমাদের ওই বাড়ির পেছনে, তো হাওয়া দিচ্ছে, কি হবে রান্না জানি না। আর হচ্ছে রোদ উঠবে আজকে, প্রচণ্ড গরমও পড়বে বোঝা যাচ্ছে, তাই হাওয়ার জন্যে হয়তো একটু গরমটা কম লাগতে পারে। তো দেখা যাক কি হয়। তো আমার আমেরিকার বাড়িতে প্রথম অনুষ্ঠান, না এর আগে আমার সোনামার বার্থডে করেছিলাম, তখন সোনামা 1 বছর ছিল, আর এটা হচ্ছে আমার স্বাদ উপলক্ষে আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন পুজো করতে এসে গিয়েছি। ভাবলাম যে সকালবেলা, এখন বাজে সকাল 7টা, তো আজকে তো রাত্রে ঘুমই হয়নি বলতে গেলে, সকাল সকাল উঠে পড়া হয়েছে, সবাই আরও সকালে উঠেছে। মা, বাবু, আমার হাজব্যান্ড, ওরা 3 জনে মিলে পেছনে কাজ করছে মানে সবজি কাটা, সবজি ধোয়া, বাসন টাসন পরিষ্কার করে, কারণ রান্না করতে কাউকে বলা হয়েছে, তারা আসবে 10টা-11টার দিকে, যেহেতু দুপুরের খাবারে প্রসাদের জন্য সবাইকে ডাকা হয়েছে। দুপুর মানে তো 12টা-1টার মধ্যে সবাই চলে আসবে, তখন যদি কেউ 10টা-11টায় আসে রান্না করতে দেরি হয়ে যাবে। ওই জন্য বাড়িতে মা, বাবু, আমার হাজব্যান্ড 3 জনে মিলে সব মানে গুছিয়ে রাখছে, সবজি কাটা, মশলা তৈরি করা পেছনে। তো ওগুলো ভাবছি আমি পুজো টুজো করে যাব, তোমার যদি পারি তো শেয়ার করতে, জানি না। এদিকে আমার সোনামাও আছে, ও উঠে পড়বে, ওকে খাওয়ানো, আমি সব কাজগুলো করি, পুজোটা করিনি ভগবানকে। তো আনারস ছিল, ভাবছি আনারসটা দিয়ে ভোগ নিবেদন করে দিই, তারপরে দেখা যাবে। দুপুরে তো রান্না হচ্ছে, সব কিছু ভোগ নিবেদন করে দেবো তখন একবারে, কারণ এখন সবাই খুবই ব্যস্ত, আমিও ব্যস্ত, কথা বলার একদমই সময় নেই। পুজো করতে তো এমনিতে অনেকটাই টাইম লাগে, আর আমি এখন না বেশি তাড়াতাড়ি সব কাজ করতে পারি না, একটু কথা বলতে গেলেও শ্বাসকষ্ট হয়, এই যে কথা বলছি শ্বাস নিতে খুবই অসুবিধা হয়, তো ওই জন্যে চাইলেও আমি সব কাজ তাড়াতাড়ি করতে পারি না। ভগবানের পুজোটা তো আমি দিয়ে দিই, আর আমার সোনামা উঠলে সোনামাকে কিছু খাইয়ে দেবো, ব্যাস এটুকু করলেই, আর নিজে রেডি হলেই দেখা যাক কটা বাজে। আর দেখো এই যে সোনামা উঠে পড়েছে, এগুলো হচ্ছে কি আমি নিজেও জানি না, এটা একটা কী যেন বানিয়েছে, হচ্ছে কচুর পাতা দিয়ে, আর এর মধ্যে আছে হচ্ছে মিষ্টিগুলো হচ্ছে এই যে আমার সোনামার জিজু বানিয়ে নিয়ে এসেছে, আমার জামাই 150 মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, গোলাপ জামুন, মানে যেটা কি বলবো, আমাদের কালো জাম যেটা বলে ওটা। আর এই যে মাতাজি এসে গেছে, এর আগেই তোমাদের বললাম যে এখানে রান্না হচ্ছে, বাবা মা সব সবজি কেটে রেখে দিয়েছে। তো সোনামায় জিজু বানাবে এখন নুডলস, চাউমিন, আর মাতাজি বানাবে তোফু। তো উনি তোফুটা খুবই বানায়, তোমরা হয়তো আগে পরে দেখেছো ব্লগে। তো উনি এই যে বানাচ্ছে, আমি এখন ভেতরে যাবো, ভেতরেও অনেক কাজ, বুঝতেই পারছো, এটা পার না পেলে আমাকে ডাকে, মানে যেটা আর কি দরকার। এই যে সবাই মিলে রান্নাবান্না করছে, একদমই সময় পাইনি, কী রান্না করেছে, ভোগ নিবেদন করা হয়েছিল সেটাও সময় পাইনি।
কারণ আমার ফোন ধরার লোক কেউ নেই, আমাকে নিজেকেই করতে হবে। এখন অর্ধেক লোক খেয়ে দিয়ে চলে গেছে প্রসাদ নিয়ে, তো ভাবছিলাম যে আমি যাই বাইরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হয়েছে সেটা একটু বলি। এখানে বানিয়েছে হচ্ছে রাইস, হলুদ রাইস না জিরে রাইস যাই হোক, আর আম দিয়ে ডাল, পাঁচমিশালি সবজি, একটা শাক, একটা আলু ফুলকপি দিয়ে তোফু, আর একটা এমনি তোফু। আর বানানো হয়েছিল চাউমিন, মিষ্টি ছিল, পিঠে আর চিজ কেক, খাজা, এগুলো হচ্ছে মিষ্টির মধ্যে। অনেক রকম আইটেম বানানো হয়েছিল। আর এখানে আছে কর্ন, তরমুজ, আর বানানো হয়েছিল ঘোল ঘোল তো না কি বলে ওটাকে, দই দিয়ে ওগুলো বানানো হয়েছিল। আর এই যে এখানে এখন সবাই একটু আশীর্বাদ করবে আমাকে, তো এখানে সাজিয়ে দিয়েছে আমার জন্যে। তবুও তো এক দুটো আইটেম আমি এর মধ্যে দেখিনি, কারণ চাউমিন সব শেষ হয়ে গেছে। যাই হোক, আমার জন্যে তুলে রাখতে চেয়েছিলো, তো মনে নেই। তো ওখান থেকেই ভগবানকে ভোগ নিবেদন হয়েছিল, তো পরেই যেগুলো। আর চিজ কেক বানিয়ে দিয়েছে আমার দিদি, 4টে। আমার দিদি আসেনি, কারণ তোমরা তো জানো ও প্রেগনেন্ট, তো একজনের স্বাদে নাকি আরেকজন আসতে নেই, সেটা জানতাম না। তো ওই জন্যে মামি বলেছে যে যেতে হবে না, তার জন্য আমার দিদি আসেনি, ভেবেছিলাম ও আসবে। তো যাই হোক, এখন সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে। তো কী কী রান্না হয়েছে তোমাদের বললাম, আরও না একটা দুটো কী কী জিনিস মিস হয়ে গেছে আমার মনে নেই। অনেক কিছু বানানো হয়েছে, সব প্রসাদ, সবাই প্রসাদ পেয়ে বলেছে প্রসাদ ভালোও হয়েছে। যাই হোক, যাদের ডাকা তারা ভালো করে প্রসাদ পেলেই মনে শান্তি, আর কি বলো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমাকে এখানে কী কী আইটেম দিয়েছে তোমাদের বলা হয়নি, ভুলে গেছি, কারণ আমার জন্য এক্সট্রা করে 5-7 আইটেম হয়তো মা ভাজা বানিয়েছিল। কুঁদরি ভাজা, বটবটি, তারপর আলু, করলা, এরকম কী যেন ভেজেছিল। আর হচ্ছে আমাদের মেনুতেও কিন্তু আলু করলা ভাজা ছিল, মানে সবার জন্যে। আলু করলা ভাজা, শাক, পাঁচমিশালি 2 রকম তোফু, ডাল, কেক, সব কিছু ছিল। তো সবাই ভালোই প্রসাদ পেয়েছে, সবাই তো খুবই খুশি। তো শুনে আমারও ভালো লাগলো। হ্যাঁ মা করুক, আমি করছি, তুমি করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। भगवान जच्चा बच्चा दोनों को सलामत रखे। सबके घर में जाके ऐसा ही है, मंदिर में एक दिन भी मंदिर में जाके पीहू पीछे पीहू कौन सा डे है? बर्थडे है कभी का है वो बोलो उसका वो क्या बोलते हैं जून में है ना उसका पेपर ओके ओके मामा लाइक
अभी ये गिर की प्लेट में दिया है, देखो ना जो गोरी ये बेटी তো তোমরা তো দেখতেই পেলে। আর সারাদিন না অনেক খাটাখাটনি বলে কাজ সেরকম বেশি না করলেও বসে থাকতে পারিনি। আর নিচে বসে না আমি একদমই প্রসাদ পেতে পারি না, কিন্তু ওই ঘরে তো দেখলে সবাই প্রসাদ পাচ্ছে অলরেডি। আর ওখানে চেয়ারে বসাটাও, চেয়ার টেবিলে বসাটাও সম্ভব না, অনেক সবাই খাচ্ছে দাচ্ছে, তো ওই জন্য ভাবলাম নিচেই বসি, একটু অসুবিধা হলো। তবুও বসতে পারি, কোনো অসুবিধা হয় না, কিন্তু উঠতে গেলে একটু প্রবলেম হয়। আর ভাবছি সবাই আশীর্বাদ করুক। তো সবাই মানে যেটুকু প্রসাদ সবাই আমাকে খাইয়ে দিয়েছিল সেটুকুই খেয়েছিলাম। পরে যখন সবাই চলে গেছে একবারে মানে বসে আমার মাকে বললাম, তুমি খাবারগুলো ঢেকে রাখো, আমি সবাই যখন চলে যাবে আমি আরামে বসে খাবো। কারণ এত লোকের মধ্যে আর এই খাবারগুলো এতগুলো খাবার খাওয়া সম্ভব না, এগুলো নাকি ফেলতে নেই, আমি জানি না, কিন্তু আমাকে অনেকগুলো করে দিয়েছে। আর এখানে দেখো সবাই প্রসাদ পাচ্ছে অলরেডি, তোমাদের বললাম আগে যখন শেয়ার করলাম প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে কয়েকজন বাকি আছে। আর প্রসাদ পাওয়া কমপ্লিট, আর সবাই চলেও গিয়েছে বাড়িতে। তো কিছু প্রসাদ বেঁচে রয়েছে, আমরা তো এখনও খাওয়া দাওয়া করিনি, করবো, কেউই খায়নি বাড়ির সবাই। তো কি বেঁচে রয়েছে, তো মা ওই যে ওইগুলো আবার উঠিয়ে রাখছে। শুধু দেখি সবজি তো নেই, আলুগুলো পড়ে রয়েছে। না, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এতক্ষণ একটু সময় পাইনি ভিডিও করার। আজকে তো ভিডিও একটুও সময় পাইনি করার। আর এই যে বেশি না অল্প প্রসাদ বেঁচেছে, আর এগুলো শুধু সবজি শেষ, শুধু আলু পড়ে রয়েছে, আর যা ছিল ভেতরে সব শেষ, শুধু আলু। আর এখানে শাকও নাকি ভালো হয়েছে, শাকটাও টেস্টি হয়েছে সবাই বললো। তাই এখন এসব ক্লিন করতে হবে, তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করবো আর খাবো, আমি খাইনি। তো এখন দেখো প্রায় সন্ধ্যা হবে, কিন্তু রোদ আছে, অনেকটাই রোদ, আর হাওয়া আছে বলে না রোদটা গায়ে লাগছে না। তো বাবুকে পরিষ্কার করতে দিয়েছে আমার হাজব্যান্ড, সব কিছু অলরেডি ওদিকে গুছিয়ে টেবিল গুছিয়ে রেখে দিয়েছে। বাসনগুলো আমার বাবু ক্লিন করছে, কারণ এগুলো না জমিয়ে রাখলে বরং পরে পরিষ্কার করতে কষ্ট হবে, তার জন্য ভাবলাম যে সব কিছু আজকে এখনই পরিষ্কার করে দেওয়া হোক। তো আমার হাজব্যান্ড ওইগুলো টেবিলগুলো সব পরিষ্কার করলো, আমার বাবু এই যেগুলো সব পরিষ্কার করে ধুয়ে বলছি একবারে পরিষ্কার করে দাও, যাদের জিনিস আনা হয়েছে তাদের দিয়ে আসলে বাস টেনশন ফ্রি, একদিনে সব কাজ হয়ে গেল। আর যখন একবার আমার সোনামায়ের বার্থডে করেছিলাম তখন 1 বছর ছিল, সোনামা খুবই ছোট ছিল, ওকে নিয়ে আমরা দুজনে না পুরো হিমশিম খেয়ে গিয়েছিলাম। তখন সোনামাকে তো কোলের থেকে নামানোই যেত না, আরও বাড়িতে দেখার লোকও ছিল না। এবার একটু কষ্ট তো হয় বাড়িতে অনুষ্ঠান হলে, তবুও কি এই যে দেখো আমার হাজব্যান্ড আর আমার বাবু দুজনে মিলে যে সব চেয়ার টেবিলগুলো এনেছিল সবগুলো বাসন পরিষ্কার করে এগুলো সব গাড়িতে এখন লোড করছে। কারণ যাদের আমি বললাম যাদের জিনিস তাদের দিয়ে আসো বাড়িতে, একবার টেনশন ফ্রি হয়ে যাক, কালকে থেকে আর টেনশন করতে হবে না, তা না হলে আবার কালকে উঠে আবার তাদের বাড়িতে দিয়ে আসতে হবে। আজকে যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তো সন্ধ্যা হয়েই গিয়েছে অলমোস্ট, একটু কষ্ট হলেও সব জিনিসগুলো দিয়ে আসো। আর যাদের বাড়ি থেকে এনেছিল ওদের বাড়ি বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে জাস্ট 5-7 মিনিটের রাস্তা। তা বললো যে ঠিক আছে তাহলে একবারে দিয়েই আসি, যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তাই টেনশনও যাবে। আর আমার সোনামা দেখো সব কাজের আগে থাকে, পারুক না পারুক কিন্তু হেল্প করতে থাকে, হেল্প করার জন্য রেডি। ঘর থেকে বাইরে বেরোচ্ছিলাম না, তোমার হাজব্যান্ড বললো দিয়ে আসি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই চেয়ার টেবিলগুলো। আর সোনামা দেখো ছোটো প্যান্ট পরেই বাইরে চলে এসেছে, ওকে না খুব মশায় কামড়ায়, ওকে লম্বা প্যান্ট পরানো ছাড়া আমি বাইরে একদমই আনি না। আর এই যে ও যাবে বললো দাদার সঙ্গে বাবার সঙ্গে আমিও যাব, আমাকে বাই করছে, কারণ ও আমাকে ছাড়া কোথাও যেতে চায় না, কোথাও না, কিন্তু ওর কী মন হয়েছে ও এখন যাবে। তো যেহেতু কাছেই বাড়িটা, তো ওই জন্য আমি বললাম নিয়ে যাও। তো এই যে আমাকে এখন বাই বলে এই যে এখন সোনামাও যাচ্ছে। অনেক কাজ আছে, খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, কথা বলতেই পারছি না। আর কি বলবো, আর বেডে এই যে বিছানাগুলো পাতলাম, কারণ একটু শুতে হবে, প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না সেই সকাল থেকে। তো বন্ধুরা জানি না ব্লগটা কতটা বড় করতে পেরেছি। গিফট পেয়েছি এই যে দেখো এখানে রেখে দিয়েছি, তো কাউকে বলিনি স্বাদ বলে, বেবি শাওয়ার বলে, এমনি জাস্ট সবাইকে প্রসাদের জন্যই ডেকেছিলাম। কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট সবাই জানে, ওই উপলক্ষে ওরা মনে করে আর কি 2-1 জন গিফট নিয়ে এসেছে, সবাই নাই যে
এখানে। তো কি আছে পরের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। হরে কৃষ্ণ।